প্রিয় বন্ধু, তুমি হয়তো অনেক সময় মনে মনে একটা প্রশ্ন করো, সংসারে ছেলেদের এত কষ্ট কেন? কেন সব দায়িত্ব, সব চিন্তা, সব চাপ একা একা বহন করতে হয়? এই প্রশ্ন নতুন নয়। পৃথিবীর অসংখ্য ছেলে, বাবা, ভাই এবং স্বামী জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্ন নিজের মনকে করেছে। ছোটবেলায় বলা হয়, তুমি ছেলে, শক্ত হও। যৌবনে বলা হয়, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বিয়ের পর বলা হয়, সংসারের দায়িত্ব তোমার। সন্তান হওয়ার পর বলা হয়, তোমাকে তাদের ভবিষ্যৎ গড়তে হবে। এভাবেই জীবনের প্রতিটি ধাপে একজন ছেলে নতুন নতুন দায়িত্বের মুখোমুখি হয়। অনেক সময় এমন হয়, তার নিজের মন খারাপ, নিজের ভেতরে হাজার কষ্ট, তবুও সে হাসি মুখে সবার সামনে দাঁড়ায়। কারণ সে জানে তার দুর্বলতা দেখানোর সুযোগ খুব কম। সংসারের অনেক মানুষ হয়তো তার আয়ের খবর রাখে, কিন্তু তার না ঘুমানো রাতগুলোর খবর রাখে না। অনেকেই তার দায়িত্ব দেখে, কিন্তু তার ত্যাগ দেখে না। অনেকেই তার ভুল নিয়ে কথা বলে, কিন্তু তার চেষ্টা নিয়ে কথা বলে না। তবুও সে এগিয়ে যায়, কারণ একজন প্রকৃত মানুষ জানে, জীবন মানেই শুধু সুখ নয়, জীবন মানেই সংগ্রাম, দায়িত্ব এবং ধৈর্য। তবে একটা কথা মনে রাখা জরুরি, কষ্ট শুধু ছেলেদের জীবনে আসে না, মেয়েদের জীবনেও অনেক ধরনের সংগ্রাম থাকে। মানুষের কষ্টের রূপ আলাদা হতে পারে, কিন্তু কষ্টের অনুভূতি সবার কাছেই বাস্তব। তাই নিজের কষ্টকে ছোট করো না, আবার অন্যের কষ্টকেও অস্বীকার করো না। তুমি যদি একজন ছেলে হয়ে আজ ক্লান্ত অনুভব করো, তাহলে জেনে রাখো, ক্লান্ত হওয়া দুর্বলতার লক্ষণ নয়। সারাদিন লড়াই করার পর ক্লান্ত হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্লান্ত হয়ে থেমে যাওয়াটা আর ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিয়ে আবার উঠে দাঁড়ানো, এই দুই জিনিস এক নয়। জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে। হয়তো তুমি অনেক পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাবে না। হয়তো যাদের জন্য এত কিছু করছো, তারা তোমার মূল্য বুঝবে না। হয়তো যাদের পাশে দাঁড়িয়েছিলে, প্রয়োজনে তাদের অনেককেই পাশে পাবে না। এসব ঘটনা জীবনের অংশ, কিন্তু অন্যের আচরণ তোমার মূল নির্ধারণ করে না। একটা গাছ যেমন ফল দেওয়ার জন্যই গাছ, মানুষ প্রশংসা করুক বা না করুক, তেমনি একজন ভালো মানুষ তার চরিত্রের জন্যই ভালো। মানুষ স্বীকৃতি দিক বা না দিক। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, বন্ধু, কখনো কখনো তোমার মনে হবে তুমি একা, কিন্তু মনে রেখো, পৃথিবীর অনেক বড় অর্জন একাই শুরু হয়েছে। যে মানুষ নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে, সে একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আজ হয়তো তোমার পকেটে টাকা কম, আজ হয়তো চাকরি নেই, আজ হয়তো ব্যবসায় লোকসান হয়েছে, আজ হয়তো প্রিয় মানুষ দূরে চলে গেছে, কিন্তু এগুলো কোনোটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তোমার সিদ্ধান্ত, তোমার অধ্যবসায় এবং তোমার সাহস। মনে রেখো, ঝড় যত বড়ই হোক এক সময় থেমে যায়, বৃষ্টি যত প্রবলই হোক এক সময় আকাশ পরিষ্কার হয়, রাত যত দীর্ঘই হোক এক সময় সূর্য ওঠে। তাই
আজকের কষ্টকে চিরস্থায়ী ভেবো না। একজন ছেলে যখন পরিবারের জন্য পরিশ্রম করে, তখন সে শুধু অর্থ উপার্জন করে না, সে পরিবারের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখে। সে হয়তো নিজের অনেক ইচ্ছা ত্যাগ করে, নিজের শখ বাদ দেয়, নিজের প্রয়োজন পিছিয়ে দেয়, কিন্তু পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে সেই চেষ্টাটা করে যায়। এই ত্যাগগুলো সব সময় চোখে পড়ে না, তবুও এগুলোর মূল্য অনেক। কিন্তু একটা বিষয় ভুলে যেও না, নিজের যত্ন নেওয়াও দায়িত্বের অংশ। সবাইকে খুশি করতে গিয়ে নিজের মনকে পুরোপুরি অবহেলা করো না। বিশ্রাম নাও, ভালো বই পড়ো, প্রার্থনা করো, প্রকৃতির মাঝে সময় কাটাও, বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলো, কারণ শক্ত মানুষও মানুষ, তারও বিশ্রাম দরকার, তারও মানসিক শান্তি দরকার। আরেকটি বিষয় মনে রেখো, কাঁদতে ইচ্ছা করলে কেঁদে ফেলো। চোখের জল দুর্বলতার প্রমাণ নয়, চোখের জল প্রমাণ করে যে তোমার হৃদয় এখনো জীবন্ত। অনুভূতি লুকিয়ে রাখতে রাখতে অনেক মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। তাই নিজের অনুভূতিকে সম্মান দাও। জীবনে সফল হওয়া মানে শুধু অনেক টাকা থাকা নয়, সফলতা হলো কষ্টের মধ্যেও সৎ থাকা, ব্যর্থতার পরেও আবার চেষ্টা করা, অন্ধকার সময়েও আশা ধরে রাখা। মানুষকে সম্মান করো, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা, এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের বড় করে। বন্ধু, যদি কখনো মনে হয় আর পারছো না, তাহলে নিজের অতীতের দিকে তাকাও। তুমি এর আগেও অনেক কঠিন সময় পার করে এসেছ। যে মানুষ এতগুলো ঝড় পার করে এখানে পৌঁছাতে পারে, সে ভবিষ্যতের ঝড়ও সামলাতে পারবে। নিজেকে কখনো ছোট ভেবো না। তুমি হয়তো এখনো তোমার শক্তির পুরোটা চিনতেই পারোনি। তোমার ভেতরে যে সাহস আছে, সেটা অনেক বিপদের মুহূর্তেই প্রকাশ পায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, মানুষের কথা শুনে ভেঙে পড়ো না। পৃথিবীর সমালোচনা সবসময় থাকবে, যে কাজ করে তারই সমালোচনা হয়, যে এগিয়ে যায় তাকেই টেনে ধরার চেষ্টা করা হয়। তাই মানুষের কথার চেয়ে নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দাও। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি হার মানব না, আমি ধীরে হলেও এগুব, আমি ব্যর্থতা থেকে শিক্ষা নেব, আমি আমার পরিবারকে ভালোবাসব, আমি নিজের সম্মান বজায় রাখব, আমি আমার স্বপ্নকে ছাড়ব না। মনে রেখো, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য। যে ধৈর্য ধরে রাখতে পারে, সে অনেক দূর থেকে পারে। আজকের কষ্ট হয়তো আগামী দিনের সাফল্যর গল্প লিখছে, আজকের সংগ্রাম হয়তো আগামী দিনের সম্মানের ভিত্তি তৈরি করেছে। তাই হতাশ হইও না, নিজেকে তুচ্ছ ভেবো না, নিজের পথ চলা বন্ধ করো না, কারণ তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। হয়তো তোমার সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো লেখা বাকি। হয়তো আজকের অন্ধকারের পরই আলো অপেক্ষা করছে। তাই মাথা উঁচু করে চলতে থাকো, সংসারের দায়িত্ব পালন করো, কিন্তু নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রাখো। মানুষের জন্য ভালো কাজ করো, কিন্তু নিজের মূল্য ভুলে যেও না। আর সব সময় মনে রেখো, কষ্ট মানুষকে শেষ করে দেওয়ার জন্য আসে না, কষ্ট মানুষকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য আসে। আজ তুমি যে লড়াই করছো, একদিন সেই লড়াইয়ের গল্পই তোমার গর্ব হয়ে উঠবে। সাহস রাখো, ধৈর্য রাখো,
এগিয়ে চলো। তোমার পথ যত কঠিনই হোক, তোমার ভেতরের শক্তি তার চেয়েও বড়। প্রিয় বন্ধু, জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলবে না। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো জয় আসবে, কখনো পরাজয় আসবে। কিন্তু মনে রেখো, যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখতে পারে, সেই প্রকৃত বিজয়ী। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, জীবনে কোনো কাজই বৃথা যায় না। তুমি আজ যে পরিশ্রম করছো, হয়তো তার ফল আজ পাবে না, কিন্তু একদিন নিশ্চয়ই পাবে। তাই ফলের চিন্তা না করে নিজের কর্ম করে যাও, কারণ কর্ম তোমার হাতে, কিন্তু ফলের অধিকার ঈশ্বরের হাতে। অনেক সময় তুমি ভাবো, আমি এত চেষ্টা করছি, তবুও সফল হচ্ছি না কেন? মনে রেখো, বীজ বপন করার সঙ্গে সঙ্গে গাছ হয় না। তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়। তেমনি জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হতেও সময় লাগে। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই সফলতার প্রথম সিঁড়ি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তোমার ভেতরে লুকিয়ে আছে। অলসতা, ভয়, রাগ, হিংসা এবং নেতিবাচক চিন্তা, এগুলোকে জয় করতে পারলেই তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। জীবনের কষ্ট আসবেই, কষ্টকে ভয় পেও না, কারণ কষ্ট মানুষকে শক্তিশালী করে। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি পরীক্ষার মধ্য দিয়ে মানুষ পরিপূর্ণ হয়। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমাকে শক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে। কখনো অন্যর সাফল্য দেখে নিজেকে ছোট মনে করো না। প্রত্যেক মানুষের পথ আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ একটু দেরিতে, কিন্তু যারা থেমে যায় না, তারা একদিন অবশ্যই গন্তব্যে পৌঁছে যায়। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। মনে রেখো, তোমার জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ। গতকাল যা হারিয়েছ, আজ তা ফিরে পাওয়ার চেষ্টা করো। অতীতের ভুল নিয়ে সারা জীবন আফসোস করে লাভ নেই। ভুল থেকে শিক্ষা নাও এবং নতুন উদ্যমে এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ভয় হলো মানুষের সবচেয়ে বড় বাধা। ভয়ের কারণে অনেক মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। যদি তুমি সব সময় ব্যর্থতার কথা ভাবো, তাহলে কখনো সফল হতে পারবে না। সাহস করে প্রথম পদক্ষেপ নাও, ঈশ্বর তোমার সাহায্য করবে। যারা নিজের সাহায্য নিজেরা করতে চায়, অনেক সময় জীবনে এমন কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না। তখন মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনছেন না। কিন্তু বিশ্বাস রাখো, ঈশ্বর কখনো কারো অমঙ্গল চায় না। তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আজ যা তোমার কাছে খারাপ মনে হচ্ছে, হয়তো ভবিষ্যতে সেটাই তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে। জীবনে মানুষের কথায় ভেঙে পড়ো না। পৃথিবীতে সমালোচনা সব সময় থাকবে। তুমি ভালো কাজ করলেও মানুষ কথা বলবে, খারাপ কাজ করলেও কথা বলবে। তাই মানুষের কথার চেয়ে নিজের বিবেকের কথা বেশি শোনো। যদি তোমার মন জানে তুমি সঠিক পথে আছো, তাহলে কারো কথায় থেমে যেও না। রাগ মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। তাই যখন
রাগ হবে তখন কিছুক্ষণ নীরব থাকো। শান্ত মনে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তুমি ভগবান রামকে দেখো, যিনি নিজে ভগবান হয়েও 14 বছর বনবাসে কাটিয়েছিলেন। তুমি ভগবান শ্রীকৃষ্ণকেই দেখো, যিনি নিজে ভগবান হয়ে মানব জীবনে ব্যর্থ হয়েছে। তাই নিজেকে কখনো ছোট ভেবো না। ভগবান যদি পারে, তুমিও পারবে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।